খ্যাত টাইপের জায়গা আমি কেন যে হেঁটে যাচ্ছি? How dare you! ছোট লোকের বাচ্চা, তুই আমার গায়ের মধ্যে মাটি ছুঁড়ে মারলি কেন? এদিকে এদিকে আয় বলছি। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কিভাবে এই নোংরা মাটি তুই আমার গায়ে লাগিয়েছিস? তুই জানিস আমার এই জিন্সের দাম কত? তুই জানিস? ম্যাম অ্যাকচুয়ালি আই এম সরি, এক্সট্রিমলি সরি। আমি আসলে চুপ, আর একটা কথা বলবি না আমার সামনে। ভাব হচ্ছে না, ভাব। সরি, তুই জানিস সরির মিনিং কি? সরি বানান করতে পারবি? ব্রিটিশরা দেশ শাসন করে গেছে অনেক আগেই, কিন্তু এই ছোট লোকের বাচ্চাদেরকে এই সরি বানানটা শিখিয়ে গেছে। আই সরি বানান কর, সরি বানান কর। আহা ম্যাডাম, আপনি আমার সাথে এরকম বাজে ব্যবহার কেন করছেন? আমি তো আপনাকে সরি বলেছি, তাই না? আর একটা কথা যদি বলেছিস না, তোকে তোকে বলে তোর থাপ্পড় দিয়েছি। আর একটা কথা বলে না, আমার জুতা দিয়ে তোকে পেটাবো আমি, ছোট লোকের বাচ্চা। দেখুন, আপনি আমার সাথে এরকম বাজে ব্যবহার করতে পারেন না, ইভেন কারোর সাথে করতে পারেন না। এই চুপ, আর একটা কথা বলবি না। আমি বুঝতে পেরেছি তোর সাথে এত ভালো সুরে কথা বললে হবে না। তোদের মতো ছোট লোকের বাচ্চাদের কিভাবে শায়েস্তা করতে হয় এই সেটাই পায়েল খুব ভালো মতো জানে। আমার বাড়ির 4-5 টাকা চাকরকে না আমি এভাবেই কন্ট্রোল করি। হাই মেয়ে, তুমি আমাকে গো মেয়ে কথা হলে পুরুষ মানুষের পায়ের কাছে, আর তুমি জুতা দিয়ে পুরুষ মানুষের মারতেছ। আল্লাহ গুনা দেব, আল্লাহ রস্তায় মারছে না মারছে না। স্টুপিড কোথাকার, গাইয়া ভূত, খ্যাত কোথাকার। এক ক্ষেতের হয়ে সাপোর্ট নিয়ে আরেকজন আমার সাথে কথা বলছে। তুই জানিস আমি কে? বুঝতে পেরেছি, তুইও এর মতোই ক্ষেত। তোকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার খুব ভালো মতো জানা আছে। ওকে তো আমি পরে দেখে নিবই, আগে তোর ব্যবস্থাটা আমি করি। বাচ্চা, তোরা তোমার সাহস হয় কিভাবে? হ্যাঁ, তুই আমার গায়ে টাচ করিস? মেজাজটাই গরম করে দিয়েছে। শোন, তোদেরকে আমি ওয়ার্ন করে দিচ্ছি, আর কখন আমার চোখের সামনে আসবি না। আমাকে খুব ভালো মতো চিনে রাখ। আমি কে জানিস? আমি এসপি শিশিরের হবু ওয়াইফ। হয়তো আমার পাপা চলে এসেছে। পাপা! Oh, Pael! Oh, my sweetheart! Oh, my darling mom! তুমি কোথায়? এখানে? Oh, my sweet darling mom! তুমি এখানে দাঁড়িয়ে আছো। আচ্ছা, এসপি সাথে সাথে কি দেখা হয়েছিল? ওফ পাপা, তুমি আর কথা বলো না তো। এরকম খ্যাত টাইপের একটা জায়গা আমার হাঁটাহাঁটি করতে হচ্ছে। তুমি জানো না এই ধরনের পরিবেশে আমি হাঁটতে পারি না। কোথায় তোমার এসপি সাহেবের বাসা? হ্যাঁ, ওনাকে তো আমি দেখতেই পাচ্ছি না। তুমি বা কেন এত লেট করছো? ওহো, প্লিজ মম, তুমি আমাকে মাফ করে দাও। আমি সরি, আমার দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু কুল হও। আমি তোমাকে নিয়ে এখনই আমি সাথে করে নিয়ে যাবো এসপি স্যারের সাথে দেখা করে। তবে হ্যাঁ মম, অনেক কষ্ট করে আমি এটা ম্যানেজ করেছি। ওই এসপি স্যারের সাথে, শিশির এসপি স্যারের সাথে যদি তোমার একবার বিয়ে হয়ে যাও, তোমার জীবনটা সেট হয়ে যাবে। আমি মনে কবরে দিয়েও শান্তি পাবো। ও পাপা, কাম অন, এটা কেমন কথা বলছো তুমি? তোমার মেয়ে যেই লেভেলের মানুষ, শুধু এসপি শিশির সাহেব কেন, এমপি মিনিস্টার সবাই আমার জন্য পাগল। আর উনি তো আরো পাগল হয়ে যাবে। ডোন্ট ওয়ারি পাপা। ও মাই গড, কি ভালো লাগছে। চলো বা। মানুষটা কোথায় সেটা তো বলবে। হ্যাঁ, ওই তো স্যার, ওই যে দেখো একজন মানুষ, ওই যে লঙ্গি পরা, ছিঁড়ে একটা গেঞ্জি, কুদাল হাতে কাজ করতেছে। স্যার, এই যে আমার মেয়ে, খুবই সুন্দর, খুবই ভদ্র। আর কি বলবো চারগুণের কথা। ওর রূপ চেহারা যেমন সুন্দর, তার আচার ব্যবহার তেমনি সুন্দর। তার কর্মগুলো অমায়িক। কি বলবো স্যার, শিক্ষাগত কথা বলবো, অনেক অনেক পাস দিয়েছে, ভালো ডিগ্রি দিয়েছে। তারপর আরেকটা শুনবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 30টা রোজা তো করেই সাক্ষী রোজাও একটা বাদ দেয় না, সেটাও করে। আর আমার বাড়ির কাজের মেয়েগুলা, কাজের ছেলেগুলা, এদেরকে কি ভালোবাসে। ও হাত দিয়ে তুলে খাওয়াই দেয়, বাবা মায়ের মতো আদর করে। ও ছাড়, কি বলবো। বাস, আমাকে আর আপনার মেয়ের পরিচয় দিতে হবে না। আপনার মেয়ে মহাগুণে গুণান্বিত, সেটা আমি বেশ ভালো করে জানি। কিছুক্ষণ আগে আপনার মেয়ের সাথে আমার পরিচয়টা হয়েছে। আমার মেয়ে বলে কথা। আমার মেয়ে যে সুন্দর, আপনার ঘরে যদি একবার প্রবেশ করতে পারে, বিজলি বাতি চমকে যাবে। আমার মেয়ে চমকে। আহা রফিক সাহেব, আপনি থামবেন, আমাকে কিছু কথা বলতে দিবেন। আপনার মেয়ে অনেক গুণ আছে, এমনকি এমন গুণ সে মানুষকে মানুষই মনে করে। আপনার মেয়ে মোটা বই পড়ে ডিগ্রি তো অর্জন করেছে, হায়ার সার্টিফিকেট নিয়েছে, তবে মানুষ হতে পারে।
একটা কথা বলি শুনুন, ডিগ্রি অর্জন করে শিক্ষিত হয়ে অহংকার করার কিছু নেই। মনে রাখবেন, শয়তানও কিন্তু অনেক শিক্ষিত, আপনার থেকে অনেক জ্ঞানী। মানুষের প্রতি মানুষের ভালোবাসা, রেসপেক্ট না থাকলে সেই লেখাপড়ার কোনো মূল্যই নেই। আমাদের সমাজে শিক্ষিত মানুষ তো প্রচুর, বাট শিক্ষিত বিবেক সম্পন্ন মানুষের প্রচুর অভাব। আপনি, আপনার মধ্যে আমার স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই নেই। রফিক সাহেব, আই এম সরি, আপনার মেয়ে মানুষকে তার বেশভূষা দেখে বিবেচনা করে। আমি আপনার মেয়েকে গ্রহণ করতে পারি। হ্যাঁ, আমি এসপি হতে পারি, তবে আমি কিন্তু মানুষ, গ্রামের একজন মানুষ। আমি গ্রামে এসে গ্রামের মানুষের সাথে মিশিয়ে থাকি, এটা আমার ভালো লাগে। স্যার এটাই তো আমার মেয়ে কৃষকদের ভালোবাসতো, পছন্দ করতো, তাই তো নিয়ে আসছিলাম স্যার। আর একটা কথা বলবেন না। বাট আপনি কিছুক্ষণ আগে কি বললেন? আপনার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আপনার মেয়ের পোশাক আশাক দেখে মনে হচ্ছে দিনে 5 বার ঢাকা সেরাটনে ডিস্ট করে। বিপদ একটা মেয়ে। আমার ছেলে আজকে এসপি হয়েছে, অনেক কষ্ট করে মানুষ করেছি। বাংলাদেশের লেখাপড়া শেষ করে বিদেশে লেখাপড়া করে এসেছে। কোনোদিন আমার ছেলে অহংকার করে নাই যে আমি এসপি, কোটি কোটি টাকার মালিক, এই ধরনের পোশাক পরে নাই। আমার ছেলে সবসময় সাধারণ মানুষ যে ফেলে চলাফেরা করার চেষ্টা করে ওইভাবে আমার ছেলে চলাফেরা করেছে। আর সেই ছেলের পুত্রবোধ কেমন হবে আমি যাচাই বাছাই করে নিব না? কিছুক্ষণ আগে আপনার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই মেয়ে আমাকে, আমার ছেলেকে পায়ের জুতা খুলে ইচ্ছা মতন পেটেছে। আমরা মাপ চেয়েছি, পায়ে মাপ চাইলে তো সব আল্লাহ মাফ করে দেয়, কিন্তু আপনি মেয়ের কাছে হাত জোর করে মাপ চেয়েছি, তবু আপনার মেয়ে আমাদের মাফ করে নাই। শোনেন, আপনার মেয়ে আমার ছেলের যে জুতা আছে, তলা আছে, তলারও যোগ্য না। আর নেক্সট টাইমে আপনার মেয়েকে যেন আমি এলাকায় কোনো সময় আমার মনের বলো যেন আমার চোখের সামনে, আমার ছেলের চোখের সামনে না পড়ে, নাহলে আমি একটা কঠিন ব্যবস্থা নিব। বাবা এসে পড়ো। সরি স্যার, বুক ভরায় আশা নিয়ে, মুখে হাসি নিয়ে এসেছিলাম মেয়েকে নিয়ে, আমার হলো না, শেষমেশ আমাকে কাঁদিয়ে দিল। পাপা, তুমি এবার চুপ করো তো। ও মাই গড, তুই এখনো কথা বলছিস? ইচ্ছে করছে মোবাইল দিয়ে তোকে ডেল মারি, নাহলে 15 মডেল, এটা দিয়ে তোকে মারা যাবে না। তোকে আমি বাড়িতে নিয়ে শাস্তি দেবো। আচ্ছা, তোকে কি ধরনের শাস্তি দিলে তুই ভালো হবি বলতো? আমাকে কত কাঁদাবি? উফ, পাপা তুমি এবার চুপ করো না, মা সেটা আমার ফল্ট। আমি কি করবো বলো তো? একজন এসপি কি কখনো এই ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া গামছা এগুলো পরে মাটি কাটবে? আমি আসলে বুঝতে পারিনি, সরি পাপা। তোকে যে আমি কি করি না, কি করবো? ওই সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি টানে না, ওর কাছে তোকে বিয়ে দিব। চল বাড়িতে চল, আরে চল।